আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের ৭১ পৃষ্ঠার সমাধান, যোগ বিয়োগের কাজেটা এবং লিখিত সমাধান ১ থেকে ৫ নম্বর পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করব। সো সাথেই থাকো। একটি ঘোষণা, আমার এখান থেকে যে শিটগুলো আমার কোচিংয়ের জন্য তৈরি করা আছে, এই শিটগুলো তোমরা পিডিএফ ফাইল নিতে পারবে বা সম্মানিত অভিভাবকরা আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে। পেমেন্টে আপনাদেরকে শিটগুলো দেওয়া হবে কমন উপযোগী এবং সেই সাথে বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নম্বর 01745508195, এই নম্বরে যোগাযোগ করবেন মেসেজ করে। যাই হোক, ১ নম্বর অঙ্কটা, একটি বিদ্যালয়ে, তাহলে এটা কত পৃষ্ঠা আমি আরও একটাবার বলে দিচ্ছি। গণিতের ৭১ পৃষ্ঠা শুরু করছি। একটি বিদ্যালয়ে ৬২৫ জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে ২৭৫ জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং ৩৫ জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করি। এটা গাণিতিক বাক্য লিখে সমাধান করতে হবে। ওকে, ফাইন। যদি লিখিত বলে তাও তো সমস্যা ছিল না, গাণিতিক বাক্যে বলেছে, আরও সহজ এটা হয়ে গেল, তাই না? তো আমরা গাণিতিক বাক্য শব্দটা লিখে নিলাম। এটা মধ্যাহ্ন হবে, মাত্রা হবে না। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটা কি হচ্ছে? ৬২৫ জন শিক্ষার্থী ছিল, ৬২৫ জন। আর বছরের শুরুতে ২৭৫ জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। তোমাদের স্কুলে যদি ভর্তি হয়, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, তাহলে যোগ। আবার ৩৫ জন চলে গেল, তাহলে কমে যাবে, মানে বিয়োগ। এটাই সমাধান করব। ৫ আর ৫ ১০, আর হাতে ১ ৮ ২ ১০ শূন্য, হাতে ১ ৩ ৬ ৩ ৯, ৯০০। এটা যোগ করে ৯০০ হলো, বিয়োগ এই ৩৫। এখন এই ৯০০ থেকে ৩৫ বাদ দিলে ৮৬৫ হবে। আমি একবারে করে দিলাম। ৫ আছে কত হলো? ১০ পাবো। 5 হাতে থাকে ১ ৪, 4 আছে কত হলো? ১০ পাবো। ৬ হাতে ১, ৯ থেকে ১ বাদ দিলে এত। এখন আমরা লিখতে পারি অতএব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, একবারে এখানে যা লেখা আছে, বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী, বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী রইল। কতজনের জায়গায় সেই সংখ্যাটা বসিয়ে দিয়ে শিক্ষার্থী এতজন শিক্ষার্থী রইল, মানে প্রশ্নে যা চেয়েছে উত্তর আমরা সেইভাবেই লিখব। ক্লিয়ার? ওকে, ফাইন। এবারে নেক্সট ২ নম্বর অঙ্কটা। ঝুমার ২৫০ টাকা আছে, বাবা তাকে আরও ১৫০ টাকা দিলেন। তাহলে এইটুকুতে কি হচ্ছে? মনে করো তোমার কাছে ২৫০ টাকা আছে, তোমার বাবা তোমাকে আরও ১৫০ টাকা দিল, তাহলে তোমার টাকা বেড়ে গেল। এইটুকুই আগে করি। তাহলে ঝুমার আছে ২৫০ টাকা আর বাবা দিলেন, আপনি করে বলতে হবে, বাবা দিলেন ১৫০ টাকা। এটা যেহেতু গাণিতিক বাক্যে নয়, এটা লিখিতভাবে করলাম। তাহলে মোট হলো যোগ করব ১০ শূন্য, হাতে ১ ৪, এত টাকা। এখন ঝুমা বাজারে গিয়ে ২৩০ টাকা দিয়ে একটি বই কিনল মনে করো। তাহলে এই যে তার ৪০০ টাকা হলো, তার মধ্যে থেকে ২৩০ টাকা দিয়ে বই কিনেছে, তার মানে টাকাটা কমে গেল। এখন এখানে নিচে লিখে দিবে বই কিনল ২৩০ টাকা। তাহলে এটা কি বাদ যাবে, তার মানে রইল, এখন রইল কত? শূন্য, ৩ আছে কত হলো? ১০ পাবো। ৭ হাতে থাকে ১ ৩ ১, এত টাকা।
এখন আমরা লিখে দিত, এখানে লেখা আছে তার কাছে আর কত টাকা রইল, কতর জায়গায় শুধু 170 লিখব। তার মানে দেখে দেখে, ঠিক আছে। অতএব তার কাছে আর 170 টাকা রইল। ওকে, আচ্ছা। এবারে 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করছো, দুটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? মানে দুটা সংখ্যা যোগ করলেই 840 হবে, তাদের মধ্যে একটা দেওয়া আছে, তো আরেকটা বের করবো এই আর এটা যোগ করে বিয়োগ করে, তাই না? মনে কর তোমাকে প্রশ্ন করা হলো যে দুটা সংখ্যা তোমার 2 বন্ধু নিয়েছে, তো সেই দুটো সংখ্যা যোগ করলে 5 হয়। এখন এক বন্ধুর কাছে আছে 3, তাহলে আরেক বন্ধুর কত আছে, কত? অবশ্যই 2, তাই না? তো এটাও তাই মনে করো। তাহলে এই অঙ্কটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমরা লিখব এইভাবে যে দুটি সংখ্যার যোগফল 840, এদের একটি 527, তাহলে অপরটি 7 আছে, কত হলে 10 পাবো। 3 হাতে 1, 3 1 হাতে থাকে নেয় 5 3 13। অতএব অপর সংখ্যাটি 313। ওকে, এবারে 4 নম্বর অঙ্কটা এখানে কি বলেছে যে একজন দোকানদার সপ্তাহে আয় করেন এত টাকা, সপ্তাহে ব্যয় করেন এত টাকা, মানে 920 টাকা সে আয় করে, ঠিক আছে, আর ব্যয় করে মানে খরচ করে, এটা নিয়ে আসে আর এটা খরচ করে। তো এই টাকার মধ্যে থেকে এই টাকা যদি খরচ করে তাহলে কমে যাবে, তার মানে বিয়োগ। আর সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে, মানে এটা থেকে এটি বিয়োগ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে তার জমা। সো আমরা 1 লাইনে লিখে নিতে পারি, 2 লাইনে 4 নম্বরটা, যে সপ্তাহে আয় 920 টাকা, সপ্তাহে ব্যয় 675 টাকা। একেবারে শর্টে লিখবে, তার মানে সপ্তাহে জমা যা ব্যয় করে যা থাকবে সেটাই জমা, এটা তাহলে বিয়োগ। 5 আছে কত, 10 পাবো, 5 হাতে থাকে 1 8 8 আছে কত হলো 12 পাবো, 4 হাতে থাকে 1 7 2 9, এত টাকা। শুধু উত্তর লিখে দেবে। অতএব এই যেখানে যা চেয়েছে সেই সপ্তাহ শেষে তার কত টাকা জমা থাকে, অতএব সপ্তাহ শেষে তার 245 টাকা জমা থাকে। ওকে, এবারে লাস্ট একটি অঙ্ক আছে। আমার একটা পেজ ছিল, সেই পেজটা কোথায় গেল? লাস্ট অঙ্কটা হচ্ছে যে দুটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত? মানে যে দুটো সংখ্যা নিবে সেই দুটা সংখ্যা তোমার বিয়োগ করে 87 আসতে হবে। তো
বড় একটা সংখ্যা দেওয়া আছে, ছোট সংখ্যাটি বের করতে হবে। অ্যাকচুয়ালিভাবে এই বড় সংখ্যা আর ছোট সংখ্যা বিয়োগ করলে 87 হতে হবে। তো যেহেতু বিয়োগ করলে 87 হতে হবে, এই 87টাই এর মধ্যে থেকে বিয়োগ করো, তাহলে সেই সংখ্যা বের হয়ে যাবে। অঙ্কটা করার পরে আমি আবারও যখন বুঝিয়ে দেবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, লিখতে হবে বড় সংখ্যাটি। লিখিতভাবে আমরা করতে পারি, অথবা লিখিত না করে কেউ যদি এটা থেকে এটা বিয়োগ করে এবং শেষে উত্তর লেখে তবুও হবে। বড় সংখ্যাটি 3, 6, 9, আর দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 87। এখন বের হয়ে যাবে ছোট সংখ্যা। ছোট সংখ্যাটি হচ্ছে তোমার 7 আছে কত, 2 হাতে নেই, 8 আছে কত, 14 পাবো, 8, 16 হাতে 1, 3-এর মধ্যে থেকে বাদ গেলে 2। ছোট সংখ্যাটি 282। এখন আমি বুঝিয়ে দিই, বড় সংখ্যাটি এত আর ছোট সংখ্যাটি এত, এই দুটা সংখ্যা যদি বিয়োগ করো তাহলে কিন্তু এটা চলে আসবে। তাই অতএব ছোট সংখ্যাটি 282। ওকে, ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজ এ পর্যন্তই। আশা করছি মনোযোগ সহকারে অঙ্কগুলো তোমরা দেখেছ, সমাধানগুলো। এখন তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। ভালো করো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।